পবিত্র রমজান উপলক্ষে নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষের কাছে ভর্তুকি দিয়ে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি করে সরকার। সরজমিনে দেখা যায় টিসিবির এই ভ্রাম্যমাণ ট্রাক ঘিরে শত শত মানুষের ভিড়, যাতে কেবল নিম্ন ও মধ্যবিত্ত নয়, প্রায় সব শ্রেণী পেশার মানুষই পণ্য ক্রয়ের অপেক্ষায়। 4 ঘন্টা দাঁড়ায় থাকিয়া জায়গা জায়গা কেন এহেন যে মানুষ ঢুকে হ্যাগো বন্ধু বান্ধব আছে হ্যাগা লয় হ্যাগরে ঢুকায় মাল পাই না আমরা। ওই এক সামনে মনে করেন 10 জন 12 জন থাকে হ্যাগো ঢুকে মাল দিয়ে দেয়। আমি প্রতিবন্ধী হিসাবে কইছি আমার একটা দেন নাই। আমি একজন ব্রেন স্ট্রোকের রুগী, আমি 3-4 দিন ফিরে গেছি, মাল পাই নেই। এই ঠেললে হালাই দেয়, পুরো মানুষ দেয় না। বিভিন্ন জায়গায় দীর্ঘ লাইনে বিশৃঙ্খলা হতেও দেখা গেছে। গায়ে বল আছে হেরা পায় ঠেললে টুললে খারায়, আমার গায়ে তো বল নাই। আসে না, একবার এক এক সময় আসে, কখনো আসে 10:30, 11টা, 11:30, 12টা, 12:30। আমি বলি টাইম মতো আসে না, এটা সবচেয়ে বেটার। না হলে বিছনাপাতি নিয়ে এসে এখানে শুয়ে থাকবে। 2 টোকেনে তারা 3 বার মাল নেয়, তাহলে আরেকজন কিভাবে পায়? এই ধাক্কি করে হেরা হালাই আমার ওদিনকে এনে ফালাই দিছে, তাহলে পাও চলে গেছে। যে সুশৃঙ্খলভাবে পণ্য ক্রয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা চেয়েছেন অনেক ভোক্তা। গ্রাম হলে মাল সবাই পাইতো, তাহলে আর কোনো এটা গেঁজাম হইতো না, আর সবাই পেত, সবাই কেউ হক মাই যেত না। নিম্ন আয়ের অধিক মানুষ যেন পণ্য কম মূল্যে কিনতে পারে, তাই সক্ষমতা দ্বিগুণ করেছে টিসিবি। রমজান উপলক্ষে 64টি জেলা সদরে টিসিবির ট্রাকসেল কার্যক্রম চলমান রয়েছে 5 তারিখ থেকে, এবং আরও জেনে খুশি হবেন যে আমরা 5 তারিখ থেকে ট্রাকসেল কার্যক্রম যেটা করছি, বিশেষ করে সারা বাংলাদেশে, এটাতে আমরা আগে পণ্য দিতাম 200 কার্ডের, এখন পণ্য দিচ্ছি ডাবল করে 400 কার্ডের পণ্য দিচ্ছি। অর্থাৎ আমাদের আওতা বাড়িয়ে এখন সারা বাংলাদেশে 410টি ট্রাকের মাধ্যমে প্রতিদিন 1,64,000 পরিবার আমাদের এই ট্রাক সেল থেকে বাড়তি হিসেবে উপকৃত হয়। অর্থাৎ কার্ড সেল ধারীদের বাইরে বাড়তি হিসেবে এই পণ্যটা চলে। তবে টিসিবির পণ্যের সরবরাহ ও ট্রাকের সংখ্যা আরও বাড়ানো জরুরি বলে মনে করেন ক্রেতারা। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা।